বাহ বাহ বাহ, আস্তে আস্তে। মায়েরা, কীর্তন শুনতে অসুবিধা হচ্ছে না তো? ঠান্ডা ঠান্ডা লাগছে না তো? ঠিক শুনতে পাচ্ছ তো? যারা এতক্ষণ কীর্তন শোনি জোর করে উলুধ্বনি দাও তো। আমি বললাম যারা এতক্ষণ কীর্তন শোনি তারা উলুধ্বনি দাও। একটু মাঝে মধ্যে চেক করার দরকার কে নিচ্ছে আর কে নিচ্ছে না, তবে তো বোঝা যাবে। মন দিয়ে কীর্তন শোনো। শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তনের সুটুকু কোথায়, তুইও মাইকলা হয়ে গেছিস নাকি? কীর্তনের সুটুকু নেওয়া লাগবে। শুধু নিলে হবে না, সেটা গ্রহণ করা লাগবে। শুধু গ্রহণ করলে হবে না, জীবনে পালন করা লাগবে। মুখে আছে কর্মে নাই, ও শিক্ষার মুখে ছাই। আমার ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী। শুধু মুখে ফটর ফটর করে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে সেই শিক্ষার কোনো প্রতিচ্ছবি নেই। ও শিক্ষা থাকার থেকে না থাকা ভালো। আর আমার ঠাকুরজি কি করেছেন? নিজে আচরি ধর্ম জীবেরে শেখায়। শুধু বললে হবে না তোমরা করো তোমরা করো তোমরা করো, নিজে পালন করতে হবে। কষ্ট কোন জায়গায় লাগে? সেই জায়গায় তো বড় কষ্ট লাগে। এখানে স্টেজে দাঁড়িয়ে বলছে মাছ খাওয়া অপরাধ, নরকে যাবেন, মাছ খাবেন না। মাংস খাওয়া অপরাধ, মাংস খেলে নরকে যাবেন, মাংস খাবেন না। কিন্তু কীর্তন করে বাড়ি যাওয়ার সময় মাছ মাংস কিনে নিয়ে বাড়িতে ঢুকছে। কেন ভাই? একটু আগে তুমি তো স্টেজে দাঁড়িয়ে বললে মাছ মাংস খেও না, তা তুমি ছাড়তে পারোনি কেন? ধর্মের পরিস্থিতি তো এই, যারা নিজেরা পালন করে না কিন্তু অন্যকে শুধু পালন করতে শেখা। আমরা খাবো, তোরা খাস। আর যদি বলো এই তোরা খাচ্ছিস আর আমাদের মানা করছিস, তখন একটা উপদেশ দেয়, জানিস ভগবান কি বলেছে? আমি যেটা বলি সেটা করো, আমি যেটা করি সেটা করো না। আমি যেটা বলবো সেটা করো, আর আমি যেটা করি সেটা তোমরা করো না। একটা বাবা, সে যদি দোকানদারি করে, তার 5 বছরের ছেলেটা দেখবেন সে দোকান দোকান খেলে। একটা বাবা যদি গাড়ির ড্রাইভার হয়, তার ছোট্ট ছেলেটা দেখবেন সে গাড়ির ড্রাইভারি খেলা করে। কারোর বাবা যদি মাস্টার প্রফেসর হয়, তার ছোট্ট ছেলেটা দেখবেন সে মাস্টার স্টুডেন্ট খেলা করে। কেন না, বাচ্চার কাছে তার ভগবান, তার হিরো কে হয়? তার বাবা। তাহলে ভগবান কখনো বলতে পারে যে আমি যেটা করি সেটা করো না, আমি যেটা বলি সেটা করো? এই কথাটা যারা স্যার মিথ্যে কথা, সারাসার মিথ্যে কথা। গীতা পড়ে নেবেন। গীতায় ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন, আমার ভক্তরা আমি যা করি তাই করে, তার জন্যে খুব ভাবনা চিন্তা করে আমার কর্ম করা লাগে, কর্মযোগ। যে কোনো কর্ম আমি করি না, খুব ভাবনা চিন্তা করে আমাকে কর্ম করা লাগে, কারণ আমার অনুগামীরা, আমার ভক্তরা ওটাই করবে যেটা আমি করছি। তাহলে ভগবান কোথায় বলেছে যে আমি যেটা করি সেটা তোমরা করো না, আমি যেটা বলি সেটা তোমরা করো? তাহলে তো এই ডাক্তার বাবুর মতন হয়ে গেল। আপনার লাংস, ফেফড়ায় সমস্যা, বুকের ছাদিতে সমস্যা, কাশছেন, ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার আপনাকে দেখছে, প্রেসক্রিপশন করছে, আর এক হাতে সিগারেট খাচ্ছে, আর বলছে ধূমপান করেন নাকি? ধূমপান করবেন না, করলে রোগ আপনার সারবে না। তোমায় বুঝে নিতে হবে।
তোমাকে বুঝে নিতে হবে যে ও নিজে ধূমপান করছে আর তোমাকে মানা করছে। ওর প্রেসক্রিপশন কোনো কমবে লাগবে না, তার প্রেসক্রিপশন কমবে লাগবে। হাটে গেছো, বাজারে গেছো, খালি গায়ে প্রচন্ড গরম, দেখবে একটা লাঠি বাঁধা আছে, ফিতে করে মলম ঝোলানো আছে, হাওয়া খাচ্ছে আর চেল্লাচ্ছে, চুলকোনা ঠিক হবে, মলম নিয়ে যান। নিজে চুল কুচ্ছে আর মলম বিক্রি করছে। ওর মলম তোমার কোনো চুলকোনা সারবে না। কেন সারবে না? যদি সারতো ওর চুলকোনাতে তো ও আগে লাগাতো। তা যে নিজে চুল কুচ্ছে সে তোমার চুলকোনা সারাবে কি করে? এর জন্যে তোমাকে বুঝে নিতে হবে, যার আচরণে আছে, বিচারে আছে, বক্তব্যে আছে, সেই মানুষই পারফেক্ট মানুষ। বাবার অগাধ সম্পত্তি, এমন মাসে মাসে বড় সেবা দেয়, আয়োজন করে, মেয়ের বাবারা লোভ লেগে গেল, এই ছেলেটার সঙ্গে কথা বলতো, ওর জায়গা জমি জিনিসপত্র অনেক আছে, দেখতো আমার মেয়েটাকে বিয়ে করে কি, আমার মেয়েটাকে বিয়ে করে কি। বর্তমানে ধর্ম যেমন একটা সমস্যা, বর্তমান পরিস্থিতিতে 2023 সালে বিয়েটাও একটা মারাত্মক সমস্যা। যাদের ফোনে ফোনে কানেকশন আছে ওদের বিয়ে নিয়ে চিন্তা নেই, ও ওপার থেকে বলে দিচ্ছে তোমার ছাড়া বাঁচবো না, এ বলে দিচ্ছে তোমার ছাড়া বাঁচবো না। আর যারা ফোন ব্যবহার করে না সব কটা কার্তিক হয়ে ঘুরবে। একটা সময় ছিল যদি বাড়িতে বড় মেয়ে থাকতো মেয়ের বাবার ঘুম হতো না, যে মেয়ে আমি কোথায় দেবো। এখন বাড়িতে যদি বড় মেয়ে থাকে মেয়ের বাবা পায়ে পা তুলে নাচাচ্ছে, ওদা দেবেন মেয়েটাকে দেবেন আমাদের বাড়িতে না, এখন পড়াশোনা করছে, 27-28 বছর বয়স হয়েছে, তবু কত আর বয়স হয়েছে এক্ষুনি বিয়ে দেবো। মেয়ের বাবার গ্যাবিট গরিমা বেশি, আর যার ছেলে বড় হয়েছে তার মাথার চুল সাদা হয়েছে, সর্বনাশ। পাবো কোথায়? 5-6 বছর বয়স থেকে বুকিং সব, যার কাছে যাবে সব। রাত অনেক হয়েছে, একটু হাসি মজাক না করলে আবার হয় না, কেমন? এই বাজে বাজে জিনিসগুলো নেবে না, আগে থেকে বলে দিচ্ছি। এই আলতু পালতু জিনিসগুলো বাড়িতে বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। যেগুলো ভালো লাগবে, যেগুলো কাজে লাগবে সেইগুলো বয়ে নিয়ে যাবে, আর যেগুলো আজে বাজে ফালতু জিনিস সেগুলো এখানে রেখে দিয়ে চলে যাবে। মেয়ের বাবা চতুর্দিক থেকে লেগেছে, দেখতো ছেলেটার সঙ্গে কথা বলতো, ছেলেটার সঙ্গে কথা বলতো, কিন্তু ছেলেটা বললে আমি সেই মেয়েকে বিয়ে করব, বিয়ে তো করা লাগবে জীবনে, তা না হলে বাবা মায়ের নাম আগে বাড়াবো কি করে? নিজে বাঁচি তো বাবার নাম, আর আমার পরিচয় কে রাখবে? আমার ছেলে, আমার সন্তান। পুত্র ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। পুত্র পিণ্ডের জন্যে, পিণ্ড, পিণ্ড মানে কিন্তু মরার পরে যে মাটির ওপরে দিচ্ছে পিণ্ড, ওটা না। পিণ্ড মানে ভোগ্য প্রসাদ। বৃদ্ধকালে যখন আমি চলতে পারবো না, আমি খাটতে পারবো না, সে আমাকে পরিশ্রম করে আমাকে খাওয়াবে, আমার সেবা যত্ন করবে। পুত্র পিণ্ড প্রয়োজনম, পুত্র আমার দেখাশোনা করবে। এর জন্য শেষ বয়সের জন্য পুত্রের অবশ্যই প্রয়োজন। হলো কি, মেয়ের বাবারা আসছে কিন্তু রাজি হচ্ছে না। আশেপাশের বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে রাজি হচ্ছিস না কেন? যারা এখনো বিয়ে করাননি ছেলে মেয়ের, একটা উপায় সিক্রেট আছে, বলে দেবো কি, যে কোন মেয়ে বাড়িতে নিয়ে আসবেন। ছোট্ট করে ছোট্ট করে শুনুন, মেয়ে দেখার কোনো দরকার নেই, ঝকঝকে চকচকে দিয়ে নিয়ে আসবেন। রূপ চিরদিন কারোর থাকে না, আর পারফেক্ট পুতুল, আবার চেঞ্জ করে পুতুল, ও সাজিয়ে শোকেসে রাখা যায়, কিন্তু সংসারের কোনো কাজে লাগে না। এর জন্যে তৎকালীন বাপ ঠাকুরদারা কি বলতো? বউ করবে ধেবড়ি, ঘর করবে নেবড়ি। বউ মোটা সোটা দেখে করবে, যার দিকে কেউ তাকাবে না, আর তা না হলে পাড়ার ছাওয়াল্লা দাঁতে কাটি দেবার বলবে, বৌদি
তোমার হেভি দেখতে, কিন্তু ও দাঁতে কাটি দিচ্ছে না, বৌদির কাটি দিচ্ছে। দেখে শুনে তো তুমি বিয়ে করে আনবে, ঝকঝকে ঝকঝকে চকচকে দেখে। তোমার ঘুমের সমস্যা হবে, বাইরে গেলেই চিন্তা হবে বউ কি করছে। বাড়ি মা আছে তো, বাড়ি বাবা আছে তো, তা না হলে আমাদের পাড়ার সেই হারামজাদা পচাটা, ওর দিয়ে কোনো বিশ্বাস নেই। আমাদের বাড়িতে চা খেতে ঢোকেনি তো। মেয়ে দেখার দরকার নেই, মেয়ে দিদিমাকে দেখো। ছেলে দেখার দরকার নেই, ছেলের দিদিমাকে দেখো। আর মেয়ে দেখতে গেলে মেয়ের মা রান্নাঘর দেখো। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন যদি হয়, মেয়ে বা ছেলে মা, ছেলের দিদিমার ক্যারেক্টার যদি পরিষ্কার হয়, তাহলে ও ছেলে বা মেয়ে পরিষ্কার হবে। আর দিদিমার যদি সমস্যা থাকে, ওই এক চান্সে সমস্যা হবে। এ কথাটা ফেলে দেওয়ার কথা নয়। বললে আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমাকে ভালোবাসে। তোমরা মন দিয়ে শোনো মা, কখনো উঁচু লম্বা হিরো দেখে তাকে ভালোবেসো না, তাকে ভালোবাসবে যে তোমাকে ভালোবাসে। ছেলেদেরও মনে রাখার দরকার, রূপ দেখে কেউ বিয়ে করো না, তাকে বিয়ে করবে যে তোমাকে ভালোবাসবে। করিস কি? যে তোমাকে ভালোবাসবে। যদি বিয়ের পরে ভালোবাসা না থাকে, সংসার কিন্তু সুখী হয় না। যে মেয়ের বাবা আসে, মেয়েকে জিজ্ঞাসা করে, আমার যা কিছু ধন সম্পদ, হরিপাল জিজ্ঞাসা করে, আমার যা কিছু ধন সম্পদ আমি মানুষকে বিলিয়ে দেবো, খাইয়ে দেবো। প্রতিবাদ করলে হবে না, যদি রাজি থাকো তাহলে বিয়ে করব। একটা গরিব বাড়ির পরিবারের মেয়ে বাবাকে বলছে, বাবা ওই ছেলেকে বিয়ে করব, তুমি বলে দেখো। ছেলে হবো শ্বশুরকে বলছে, শ্বশুর মশাই আপনার মেয়ে কোনো সময় আমার প্রতিবাদ করতে পারবে না, আমি সমাজকে খাওয়াবো, গরিব দুঃখীকে দান করব, সে যেন কখনো আমার সামনে মুখের উপরে দাঁড়িয়ে বলতে না পারে তুমি দিচ্ছ কেন, আমরা কি খাবো। বললে ঠিক আছে, বেশ তাই হবে। এবার রাজি হলো। রাজি হওয়ার পরে এবার শুভক্ষণে শুভ দিনে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে মিলন হইল। শুভক্ষণে শুভ দিনে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। কন্যায় আজ ছেলের বাড়ি উপনীত হইল। কন্যায় আজ ছেলের বাড়ি উপনীত হইল। এবার কন্যায় আজ ছেলের বাড়ি উপনীত হলো। কন্যায় আজ ছেলের বাড়ি উপনীত হইল। বিয়ের পরে কিছুদিন সুখে শান্তি যায়। বিয়ের পরে কিছুদিন সুখে শান্তি যায়। বিয়ের পরে কিছু কাল সুখে শান্তি যায়। বিয়ের পরে কিছু কাল সুখে শান্তি যায়। তাদের মতো সংসারে আর কেউ সুখী নয়। তাদের মতো সংসারে আর কেউ সুখী নয়। দেখো যজ্ঞের আয়োজন, দেখো যজ্ঞের আয়োজন, দেখো যজ্ঞের আয়োজন। দেখো যজ্ঞের আয়োজন। বিবাহ বিবাহ কারণ দেখো যজ্ঞের আয়োজন। বিবাহ বিবাহের কারণ দেখো যজ্ঞের আয়োজন। চতুর্দিকে জয় জয় মঙ্গল হইল। 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 এবার মঙ্গল ধ্বনি সদা করিতে লাগিল। তাই গৌর হই হই বল। এবার জয়ধ্বনি উলুধ্বনি উলুধ্বনি এবার মঙ্গল ধ্বনি করিতে লাগিল। কিন্তু যদি কোনো ছেলে ইনকাম নেই আর বসে বসে খায়, ইনকাম করে না, বসে বসে খাচ্ছে আর সংসারে মানুষদের বিলিয়ে দিচ্ছে, একটু বুকে হাত দিয়ে বলবেন ওই টাকা পয়সা বেশি দিন চলবে কি? ওই টাকা পয়সা বেশি দিন চলবে না। বসে খায়, সমুদ্রের জলও তার কাছে ফুরিয়ে যায়, কম পড়ে। ইনকাম আছে,
1 টাকা ইনকাম করছে, 4 আনা ব্যয় করছে, তাহলে 75 পয়সা স্টক হবে। কিন্তু 1 টাকা ইনকাম যদি করে আর 1.5 টাকা ব্যয় যদি করে, তার জায়গা জমি সম্পত্তি সব চলে যাবে। তাই হলো কোনো ইনকাম পাতি নেই, বিয়ে হয়েছে, আত্মীয় পরিবার বন্ধু বান্ধব বেড়েছে, কিন্তু প্রত্যেক মাসে মাসে সেবা দিতে থাকে। বাবার জায়গা বিক্রি হয়ে গেল, জমি বিক্রি হয়ে গেল, সম্পত্তিগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেল, জমানো সোনা দানা ধন সব খতম হয়ে গেল। এবার মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করছে আর বলছে আমি ভক্তের সেবা দেবো, ভিক্ষা দাও। দেনা করছে। কদিন দেনা দেবে? আজকের দেনা দিয়েছে, কালকের দেনা দিয়েছে। দেনা তো তাকে দেয় মানুষ যে শোধ করতে পারে, যে শোধ করতে পারবে না তাকে দেনা দেবে? কেউ কেউ বলে আরে তোকে যে দেনা দেব, ধার দেব, তুই শোধ করবি কি করে? শোধ করার মতো তো তোর কাছে কিছু নেই, তোকে আর দেওয়া যাবে না। দেনা বন্ধ। এবারে করছে কি? ধার করছে হাত পেতে। সংকল্প কি? আমার যদি ভিক্ষে করতে হয় তাও ভালো, কিন্তু আমি সেবা দেব, ভক্তদের সেবা দেব। আজকের যে বাড়িতে আমরা কীর্তন করতে এসেছি, তার দশাও আজকের ভক্ত হরিপালের মতো। শুনছিলাম তার নিজস্ব নাকি অত কিছু নেই, তবুও এত কিছু আয়োজন ভিক্ষার মাধ্যমে। আমাকে বলছিল যে বাবা আমি ভিক্ষা করব। এত মানুষের বাড়িতে একসঙ্গে তো এক সময়ে দাঁড়িয়ে যাওয়াটা সম্ভব হবে না। এতগুলো গ্রাম আমাদের গ্রামে এসেছে যখন, আমার বাড়িতে এসেছে যখন, আমি সকলের কাছে আঁচল পাব। মাথা উঁচু করে দেওয়া থেওয়া সকলে করতে পারে, কিন্তু এঁটো পাতাটা উঠাতে সকলে পারে না। নাম আর যশ প্রতিপত্তি সকলে নিতে পারে, কিন্তু সেবা সকলে নিতে পারে না। নিচু হওয়াটা, চাওয়াটা, এটা মহতের কাজ। রাজসূয় যজ্ঞে ভগবান একটা পদ নিয়েছিল, সেই পদটা কি? যারা আসবে সকলার পা ধুইয়ে দেওয়া।